আইএসএফের ছেলেকে কিভাবে মারছো তোমরা? হ্যাঁ, আজকে আমার এই ভাইপোরায় কলকাতায় কিভাবে মেরেছো তোমার পুলিশের জার্সি পিঠে? বাংলার মানুষ দেখতে পেচ্ছে না? এত হিংসুক, এত নিজ মন, এত ছোট্ট মন এই মমতা ব্যানার্জি। হ্যাঁ, কি আমরা কি বুঝতে পারিনি? এইরকম করে তুমি রাজনীতি এইভাবে করে নোংরা রাজনীতি করে টিকতে পারবে পশ্চিমবাংলায়? ভোটটা কাজে দিয়েছ, ভোটটা কারা দিয়েছে? ভোট সেই বিশ্বাসের ভক্ত মুনির ভক্তরা এই ভোটটা দিয়ে তোমাকে তুলেছে। হ্যাঁ, তোমার হিন্দু ভাইয়েরা ভোট তোমাকে দেয়নি কেন? হ্যাঁ, তোমার আচার আচরণ জানে তুমি কি করেছো না করেছো। হিন্দু ভাইদের চাকরি বাকরি নষ্ট করে ধূলিসাৎ করে দিয়েছো, কর্ম থেকে সব ধূলিসাৎ করে দিয়েছো। বাংলার মানুষ জেনে গেছে, যার কারণে ভোট তোমাকে হিন্দুরা দেয়নি, 15% ভোট দিয়েছে। আর মুসলমানকে তুমি ধোঁকা মেরেছো। হ্যাঁ, এটা দেবো, ওটা দেবো, এই করে দেবো, মাদ্রাসা করে দেবো, অকাপ সম্পদ ফিরিয়ে দেবো। হ্যাঁ, বিভিন্ন রকম ধোঁকা মেরে মুসলমান বিশ্বাস করে তোমাকে ভোটটা দিয়েছে। আজকে 30% ভোট দিয়েছে তোমাকে, যার কারণে তুমি আর এদিকে লক্ষ্য করছো না, মুসলমানদের লক্ষ্য করছো না। হ্যাঁ, এত বড় ক্ষতি মুসলমানদের করেছো, এত বড় ক্ষতি সংখ্যালঘু মানুষের করেছো। এই ক্ষতি কেউ করে না। গোবর ছিটাচ্ছ কেন? কি ব্যাপারে গোবর ছিটাচ্ছ না ছিটাচ্ছ? ওই ক্যানিংয়ের লোক নিয়ে হুড়োহুড়ি করে, এতে চিড়ে ভিজবে না। হ্যাঁ, বলে দিলুম শওকত মোল্লা, তুমি বুঝতেই পারছো কিরাম ওষুধ পড়েছে, আর আমি কি ওষুধ দিচ্ছি তুমি হাড়ে হাড়ে বুঝতে পারছো। তোমাদের ভোটার কই? আজকে ভোটার এত বাড়ছে কারণ কই? হ্যাঁ, যে ভোটার নিয়ে হুড়োহুড়ি করছেন, যে মরে গেছে মানুষ, যে মানুষ মরে গেছে, কবরে চলে গেছে, শ্মশানে পুড়ে গেছে, সব মরে শ্মশানে চলে গেছে, তাদের ভোটটা এখনো হচ্ছে। শ্মশান থেকে উঠেছে ভোট দিচ্ছে, কবর থেকে উঠেছে ভোট দিচ্ছে এখনো। হ্যাঁ, সেই ভোটগুলো কবে বাতিল হবে? এই ভোটগুলো বাতিল কবে হবে? সঠিক ভোটটা কবে হবে? হ্যাঁ, এটা আমরা দেখতে চাই বাংলার মানুষ। হ্যাঁ, এটাও মানুষ দেখবে। আগামীতে মরা লোকের ভোট হচ্ছে না জেন্ডা লোকের ভোট হচ্ছে, এটাও একটা জায়গাবার আছে। হ্যাঁ, এই ভুকাবের জিনিস বেশি দিন চলবে না। আগামী ইলেকশনে উচিত জবাবটা বাংলার মানুষ এই তৃণমূলকে দিয়ে দেবে ইনশাল্লাহ, বলে দিচ্ছি। যাকে বাপি বলে ডাকা হয় তাকে গণধরা দিয়েছে পাবলিক, কি বলবেন? যে ক্যাচরা ছেলেটা, বুঝলেন, যার কথা বলছে, বিয়াদম মার্কা বাঁদর মার্কা ছেলে নাই, এসব কীর্তিকলাপ করবে কেন? এই বাঁদর মার্কা তো বলেছিল ইব্রাহিম পিসার বাড়িতে পায়খানা ফিরতে গেলে 2000 টাকা লাগে, পায়খানা দিয়ে পায়খানা ফিরতে হয় 2000 টাকা দিয়ে। আর মানুষের এলে 100 টাকা দিয়ে ভাত খাওয়ায়। সিপিএম পার্টির দালাল টালাল এটা ওটা পার্টি করে উনি বিভিন্ন বললেন। মূর্খ বাঁদর, অশিক্ষিত বর্বর গাধা ফুরফুরায় কোনোদিন এসেছ? হ্যাঁ, ওকে আমি চিনি কোনোদিন? আমি চিনিও নি। সে আমার বিষয়ে এত বড় কথা বলার অধিকার তাকে কে দিয়েছে? সে জানলে কি করে? হ্যাঁ, এই দ্বিচারিতা মিথ্যু ছেলে বাংলার মানুষ দেখতে পাচ্ছে না? ওর বাপ চাচা তো আমাদের মুড়ি ভক্ত। হ্যাঁ, তার পেটে এই বাঁদর তৈরি হলো কেন? কি বুঝলেন? এই কথা বলে উনি কি হাইলাইট হতে চাইছে? মিডিয়া যেতে চাইছে? খোদার গজব পড়বে। পীর সাহেবদের বদনাম দুর্নাম করছে, খোদার গজবে পড়েছে। হ্যাঁ, ধরে ঘা কত দিয়েছে, ঘাড়ে লাঠি ঝাঁটা জুতো, হ্যাঁ, গালে চড় চাপড় বাঁদরকে দিয়েছে, মানুষ করে দিয়েছে জানোয়ার। হ্যাঁ, এই জানোয়ার, এই বাঁদর কেমন হচ্ছে, কেমন লাগছে?